নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে সজনে ফুলের একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো, যেটা ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে খেতে। চলুন রেসিপিটা আমরা শুরু করছি। এখানে দেখুন আমি কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি। এখানে দেখুন কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম করে নিচ্ছি, এর মধ্যে ফুলগুলোকে সব আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু হাফ চামচ নুনও অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু ফুলগুলো দিয়ে আমি একটু ভালো মতো ভাপিয়ে নেব। ফুলগুলো আমার ভাপানো হয়ে গেছে। আমি একটু চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা ভালো একটুখানি। দেখুন অনেকটা সুন্দরই ভাপানো হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেবো এটা ফুলগুলোকে। কড়াইতে এবারে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কিছুটা আলু, দেখুন একটা বড় দেখে আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা একটু ফ্রাই করে উঠিয়ে নেবো আলুগুলো। আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আলুটা এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেলের মধ্যে আমি হাফ চামচ একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা একটু ফ্রাই করে নেব। এর মধ্যে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে। ওর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবার আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটা আর একটুখানি ফ্রাই করে দেবো, কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। এখানে দেখুন একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমি সবজি মশলা দিয়ে দিচ্ছি, আপনারা কোনো ব্র্যান্ডের সবজি মশলা নিতে পারেন। এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম আমি গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো মতো টমেটোর সাথে মশলাগুলোকে আমি ফ্রাই করে নেব। একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা যেন নিচে দিয়ে পুড়ে না যায়, আর ভালো মতো কষানো হয় যেন। এবার একটু আমি এটা কভার করে দেবো যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে যাচ্ছে মশলার থেকে। দেখুন ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। আমার মশলা থেকে দেখুন তেলটা রিলিজ হয়ে গেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। খুব সহজে এই রান্নাটা হয়ে যায় বানানো। এর মধ্যে এবারে আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। এই এখন মটরশুঁটিটা কোনো ভি সবজির সাথে খেতে খুবই ভালো লাগে। ভালো মতো মশলার সাথে আলু মটরশুঁটিটা মিশিয়ে নেব। আবার আমি একটুখানি এটার কভারটা একটু দিয়ে দেবো, একটু 1-2 মিনিটের জন্য। আবার সরিয়ে দিলাম ঢাকনাটা আমি। এখন আলুটা মশলার সাথে কিছুটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দেখুন এবারে সজনা ফুলটা যে আমি ভাপিয়ে রেখেছিলাম, সজনা ফুলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো ফুলের সাথে মশলাগুলো সব একসাথে ভালো মতো আমরা কষিয়ে নেব।
ভালো মতো মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার ঢাকনাটা আমি একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা সজনা ফুলের এই রেসিপিটা একবার বানিয়ে প্লিজ ট্রাই করবেন। এর মধ্যে একটু পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু টেস্টটা খুব ভালো আসে। এর মধ্যে একটু জলও অ্যাড করে দিচ্ছি যাতে আলুটা একটু ভালো মতো এসব সিদ্ধ হয়ে যায়। খুব বেশি না, অল্প একটুখানি দিয়ে একটু আমি কভারটা দিয়ে দিয়েছিলাম। কভারটা হটিয়ে নিলাম। দেখুন এবার আমার রেডি হয়ে গেছে সজনে ফুলের এই রেসিপিটা। কত সুন্দর হয়েছে খেতে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে একবার প্লিজ ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি খুব ভালো লাগে তাহলে আপনারা একবার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা একবার আপনারা দুপুরে লাঞ্চে বা ডিনারে বানিয়ে একবার খাবেন। এটা খুবই ভালো হবে, টেস্টি, খুব সুস্বাদু একটা রেসিপি। আর খুব চটজলদি এই রেসিপিটা বানানো হয়ে যায়। ধন্যবাদ।